বারোই রবিউল আউয়ালে এলেনে নূর নবী, বারোই রবিউল আউয়ালে এলেনে নূর নবী। অন্ধকার দূরীভূত হলো, অন্ধকার দূরীভূত হলো ঈদে মিলাদুন নবী। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামেরা, মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, মিলাদের আনন্দ উৎসব এই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। যারা যেখান থেকে দেখতে পাচ্ছেন অসংখ্য মোবারকবাদ পেশ করছি। আমরা চলে আসছি চট্টগ্রামের ঐতিহ্যবাহী এলাকা এনায়েত বাজার, এনায়েত বাজার জুবলি রোড। আজকে আমরা আমার এক ভাই ইনশাল্লাহ আমাদের জন্য অপেক্ষামান রয়েছে, তার কাছে যাব ইনশাল্লাহ। ওখানে কিছু আমাদের ব্যবসায়ীরা অপেক্ষা করছে, তাদের থেকে আমরা মাদানী ফুল নিব ইনশাল্লাহ তাআলা। এরপর আল্লাহ যদি চায় তাদের থেকে প্রশ্ন উত্তর নেব, এবং জুবলি রোডের আশেপাশে যারা রয়েছে ব্যবসায়ী, তাদের থেকে আমরা প্রশ্ন উত্তর পর্বের মধ্যে ইনশাল্লাহ আপনাদেরকে শামিল করাবো। আশা করি আপনারা আমার সাথে থাকবেন, মাদানী চ্যানেলের সাথেই চলুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। প্রেস টাইমেরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ফুম মার্কেটে চলে আসলাম জুবলি রোডে। ব্যবসায়ীদের থেকে সাক্ষাৎ করব, এনাদের থেকে প্রশ্ন উত্তর নিব, এবং ইনশাল্লাহ কিছু মাদানী ফুল পেশ করব তাদের থেকে ইনশাআল্লাহ তাআলা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত ভালোবাসা বৃদ্ধির জন্য যা যা প্রয়োজন চেষ্টা করবো এই মিলাদের মাসে আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। মাদানী চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ইসলামেরা, মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আমরা ফুম মার্কেটে চলে আসলাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাহাঙ্গীর ভাই কেমন আছেন? সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। ব্যবসায়ীদেরকে নিয়ে বসলাম, আমাদের অসংখ্য ভাই ব্রাদার, পাশের ব্যবসায়ী এনারাও এসেছেন, ওনার দোকানে ইনভাইট করেছে, কারণ মাদানী চ্যানেলের প্রোগ্রামে তারাও শামিল হচ্ছে। তো আপনাদেরকে অসংখ্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ভালো আছেন আপনারা? তো আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমাদের উচিত দরুদ শরীফ পাঠ করা, কারণ বিশেষ করে দরুদ শরীফ আমরা সবসময় পড়বো, এবং মিলাদুন নবীর মাসে তার বাড়াই দেবো। দরুদ শরীফ, দরুদ শরীফ পড়লে ফায়দা কি? কিতাবের মধ্যে আসছে, যদি কেউ আল্লাহ পাকের শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জুমার দিন 80 বার দরুদ শরীফ পাঠ করে, তো আল্লাহ তাআলা তার 80 বছরের গুনাহ মাফ করে দিবেন। এই যে আমার হাতে কাউন্টার দেখতে পাচ্ছেন, এরকম কাউন্টার আপনারা নিতে পারেন। মিলাদুন নবীর মাস আপনারা চাইলে এখন থেকে নিয়ত করেন, সরকারের বিলাদতের মাস। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে দরুদ শরীফের নজরানা, তো আল্লাহ পাকের রাসূলের দরবারে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আমরা দরুদ শরীফের নজরানা আমরা কি করব? গিফট করব। যেমন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। তো এই দরুদ শরীফ পাঠ করলে রহমতের 70টি দরজা খুলে দেওয়া হয়। একবার বলুন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদেরকে বলি, পবিত্র রবিউল আউয়াল শরীফ, আলহামদুলিল্লাহ, এটা আমাদের জন্য অনেক বড় নিয়ামত। শুধু আমাদের জন্য না, পুরা বিশ্ব জগতের জন্য পবিত্র রবিউল আউয়াল এটা আমাদের জন্য অনেক বড় রহমত। রবিউল আউয়াল মাস আসলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের উপর, জিন্দেগির উপর উলামায়ে আহলে সুন্নাত বয়ান করে। বিভিন্ন জায়গার মধ্যে মিলাদ শরীফের আয়োজন হয়, দরুদ শরীফের পাঠ করা হয়, মিলাদ ও কিয়াম হয়, সালাত ও সালাম বের হয়, এরপর জুলুসে মিলাদ বের হয়। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দুনিয়ার কোনো খুশির মুহূর্তে, আমরা যখন দুনিয়ার কোনো খুশির মুহূর্ত আমাদের চলে আসে, আমরা সেগুলোকে এনজয় করি। বিবাহ অনুষ্ঠান, এটা ওটা, ফাংশন, মুসলমানি, আকিকা, তারপর আপনার অলিমা ইত্যাদি অনুষ্ঠানের মধ্যে আমরা মোটামুটি এগুলো এনজয় করি। তো যে রসুলকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, যে নবীকে আল্লাহ তাআলা না পাঠালে কুল কায়নাত সৃষ্টি করতেন না। আমরা ইসলাম পেয়েছি, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তসলিম না আনলে আমরা ইসলাম পেতেন না। পবিত্র কোরআন কি পাইতাম? কোরআন পাইতাম না। নামাজ, রোজা, হজ, যাকাত, হজের শিক্ষা সবকিছু অজানায় থেকে যেত। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র জাতির জন্য সর্বশ্রেষ্ঠ রসুল হিসেবে, সর্বশেষ নবী হিসেবে দুনিয়ার মধ্যে তশরিফ এনেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন সূরা ইউনূসের 58 নং আয়াতে, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু। অর্থাৎ এখানে আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, আপনি বলুন এটি আল্লাহর ফজল, অর্থাৎ অনুগ্রহ এবং তারই রহমত, সুতরাং এ নিয়ে যেন তারা আনন্দ প্রকাশ করে। আল্লাহ তাআলার ফজল এবং আল্লাহ তাআলার অনুগ্রহ পাওয়ার পর, ফজল মানে অনুগ্রহ, রহমত পাওয়ার পর আমরা যাতে কি করি? আনন্দ প্রকাশ করি। এবং আয়াতের শেষ লাস্টের মধ্যে যেটা আসছে, সমাপনের মধ্যে আসছে, এটা তোমাদের জন্য
সবকিছু থেকে উত্তম হবে, সবকিছু যেন সবকিছু থেকে বেস্ট হবে যদি কি করেন, এই আনন্দ প্রকাশ করি। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি রহমত, হ্যাঁ আল্লাহ তাআলা কোরআনে পাকের অন্য জায়গার মধ্যে বলে দিয়েছেন, আমি পুরা বিশ্ব জগতের জন্য আপনাকে রহমত স্বরূপ প্রেরণ করেছি। যে রাসূলকে রহমতুল লিল আলামিন হিসেবে প্রেরণ করেছেন, তো এটা কি আল্লাহ পাকের ফজল নয়, আল্লাহ পাকের অনুগ্রহ নয়? তো অনুগ্রহ পাওয়ার পর কি করতে বলেছেন? আনন্দ করতে বলেছেন। সেটা তোমাদের ধন সম্পদ এবং সন্তান সন্ততি থেকে সবকিছু থেকে শ্রেষ্ঠ, অনেক উত্তম বলা হয়েছে। তো দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামত রাসূল, তাই তিনি আমাদেরকে সবকিছু শিখিয়েছেন। নামাজ কিভাবে পড়বো, হজ কিভাবে আদায় করবো, বড়দের সাথে কিভাবে আচরণ করবো, ছোটদের সাথে কিভাবে আচরণ করবো, ব্যবসা বাণিজ্য কিভাবে করবো, সংসার কিভাবে করবো, চারিত্রিক ভাবে আমি একজন মুসলমান হিসেবে আমি কেমন থাকবো, পুরাপুরি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা মোহাব্বত ভালোবাসা দিয়ে উম্মতকে শিখিয়ে দিয়েছেন। আমরা এটা খুশি কিনা? তো আমরা মনে রাখবো, ঈদে মিলাদুন্নবী আসলে আমাদের উচিত আমরা যাতে মিলাদকে ব্যাপকভাবে আমরা উদযাপন করি। একটু আলোকসজ্জা করুন, দোকানের মধ্যে লাইটিং করুন, মাদানী পতাকা লাগান। এতে কি হবে, মানুষ তো অনেকে ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, নিজের কাজ কর্মের ধান্দার মধ্যে আছে, সে ব্যস্ত, এগুলো জানেই না কোন দিক দিয়ে কোন মাস যাচ্ছে। আপনার পতাকা দেখে, আলোকসজ্জা দেখে বলতে পারবে আজকে কি আসছে, মিলাদের মাস চলতেছে। তো তার মধ্যে একটা আগ্রহ প্রকাশ পাবে, ভাই চলুন 12 রবিউল আউয়াল জুলুসে যাই, চলুন ঈদে মিলাদুন্নবীর মাস, আসুন আমরা একটা মিলাদ শরীফের আয়োজন করি। এভাবে চাইলে তাদেরকে আমরা উদ্বুদ্ধ করতে পারি। তো আমরা কি ঘর, দোকান, অফিস সাজাবো? এখনো সময় আছে, 12 রবিউল আউয়াল আসতে আমরা ইনশাআল্লাহ আমাদের দোকান সমূহকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জশ্ন বিলাদতে আমরা সাজাবো ইনশাআল্লাহ। একটা যে বাহ্যিক আলোকসজ্জা, বাহ্যিক পতাকা, এটা লাগাইলে অনুপ্রাণিত হয় মানুষ, একটু রাসূলের মহব্বতটা আসে। কিন্তু প্রকৃত সজ্জিত হচ্ছে নিজের জীবনে, প্রকৃত জীবন। আমি ব্যক্তি হিসেবে মানুষ কেমন, আমি কি বাটপার, সিটিং, লেনদেন ঠিক আছে আমার, বেচা কেনার মধ্যে কি আমি বেজাল করি, ভালো বলে খারাপ মালকে আমি চালাই দিচ্ছি, এখন হচ্ছে ব্যক্তি হিসেবে আমাকে সাজাইতে হবে। তো প্রথমে নিয়ত করি আমরা দরুদ শরীফের নাজরানা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পেশ করব। নাম্বার 2, আমরা আলোকসজ্জা এবং লাইটিং করব ঘরের মধ্যে, দোকানের মধ্যে, এবং পতাকা লাগাবো ইনশাআল্লাহ, মিলাদুন্নবীর পতাকা লাগাবো। সাথে সাথে বাহ্যিক সৌন্দর্যের সাথে সাথে কি নিজের অভ্যন্তরীণ সৌন্দর্যকে আমরা বৃদ্ধি করব। কিরকম? আমরা কি রাসূলের মিলাদ কিভাবে উদযাপন করব? হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইনার থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে রোজা রাখতেন, প্রত্যেক সোমবারে। জিজ্ঞেস করা হলে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এটি এমন একটি দিন যেদিন আমি জন্মগ্রহণ করেছি, যেদিন আমি দুনিয়ায় দৃষ্টি ফেলেছি, এই দিনে আমার উপর ওহী অবতীর্ণ হয়েছে। সহিহ মুসলিম শরীফ 1162 হাদিস মুবারাকা। অর্থাৎ এই দিনে আমার দুনিয়ায় আগমন, এই দিনে আমার জন্ম, এই দিনে আমার আগমন, এই দিনে আমার কি ওহী নাযিল হয়েছে। আমি শুকরিয়া জ্ঞাপন করতে কি করি? রোজা রাখি। তো মিলাদ উদযাপন মাহফিলের মাধ্যমে করা যায়, দরুদ শরীফের মাহফিলের মাধ্যমে করা যায়, মিলাদ শরীফের মাধ্যমে করা যায়, রোজা রাখার মাধ্যমে করা যায়, জিকির আজকারের মাধ্যমে করা যায়, ভালো কাজের মাধ্যমে করা যায়, নিজের আখলাককে সুন্দর করে করা, অর্থাৎ বিভিন্ন ওয়েতে মিলাদুন নবী উদযাপন করা যায়। তো ইনশাআল্লাহ তাকে আমরা নিয়ত করি, ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে দয়া করলে আমরা প্রত্যেক সোমবার রোজা রাখবো ইনশাআল্লাহ। যদি প্রত্যেক সোমবার না হয়, সরকারের বিলাদত 12 রবিউল আউয়াল রোজা রাখেন। সোমবারে 4টা সোমবার আছে মাসে, আপনি তাহলে 2টা রাখেন, এক সপ্তাহ গ্যাপ দিয়ে রাখেন, নাহলে প্রত্যেক সপ্তাহে রাখেন। যত রাখতে পারবেন এত সওয়াব, না রাখলে গুনাহ নাই, কিন্তু এটা নফল সওয়াব। ইমাম সৈয়দি ইনার কিতাব হুসনুল মাকসিদ ফি আমালিল মাউলিদ, এটা হচ্ছে একটা মাউলুদ, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাউলুদুন নবীর উপর একটা কিতাব। তো জালালউদ্দিন সৈয়দির একটা কিতাব, এই কিতাবে তিনি লিখেছেন শতাব্দী পূর্বে, উনি যখন লিখছেন তখন এর আরো 100 বছর আগে, শতাব্দী পূর্বে, সুবহানাল্লাহ, মিশরের প্রখ্যাত নেককার বাদশাহ মালিক আল মুজাফফর আবু সাইদ উকবরি, অনেক বড় আশিক রাসূল, মিশরের একজন নেককার বাদশাহ, তিনি রবিউল আউয়াল মাসে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশাল জলসা এবং সমাবেশের আয়োজন করতেন। অনেক বড় নেককার বাদশাহ মিশরের। কখন? সৈয়দি যখন লিখতেছেন এর আরো শতাব্দীর পূর্বে ঘটনা উনি কিতাবের মধ্যে লিখতেছেন। ওই সম্মেলনের মধ্যে কারা থাকতেন? সাধারণ আম না, আলিম থাকতেন। আমার মাহফিলের মধ্যে আপনারা ব্যবসায়ীরা আছেন, ওনার মাহফিলে কারা থাকতেন? আলিম থাকতেন, মুহাদ্দিস থাকতেন, ফকিহ থাকতেন, বুজুর্গ থাকতেন, সাধারণ মুসলমান অংশগ্রহণ করতেন। এবার এই ঈদে মিলাদুন নবী তাইলে অনেক পুরানো, নতুন না, পদ্ধতি ভিন্ন হতে পারে, বিভিন্ন ভাবে মানুষ বিভিন্ন ভাবে পালন করতে। তখন তারা কিভাবে করতো? তিনি বলতেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের বর্ণনা হতো, জীবন আদর্শ বর্ণনা হতো। নাম্বার 2, নাতে মুস্তাফা পাঠ করা হতো। তাহলে এগুলো নতুন নয়, জালালউদ্দিন সৈয়দ থেকে সময় মানে তিনি দিনার কিতাবে লিখতেছে, তাহলে এগুলো এর আগে, অনেক আগে থেকে। তো নাতখানি হতো। তারপর
সমাগত মানুষদেরকে খাবার খাওয়ানো হতো। শুধু তাই নয়, গরিব দুঃখীদের সাহায্য করা হতো। আরো কি আছে বলা হচ্ছে, ইবনে কাসির উভয় এই বাদশাহের দিনদারি, দানশীলতা, ভালোবাসায় রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভূয়সী প্রশংসা করেছেন। তো রসুলের মহাব্বত কত বেশি থাকলে তারা পর্যন্ত ইনার প্রশংসা করেছেন। জালালউদ্দিন সৈয়দী এবং সুবহানাল্লাহ ইবনে কাসির ইনারও ওই বাচ্চা কি করেছেন, প্রশংসা করেছেন। নাকি বেদাত বলেছেন, নাকি এটা নাজাইজ বলেছেন? কারণ এদেরকে সময় মানে এরাও বলতেছে, এরা পর্যন্ত খুশি হতো এটার উপর এগ্রি। এক ঐতিহাসিক ঘটনা থেকে আমরা এই যে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি, এই ঐতিহাসিক ঘটনা থেকে মিলাদ উদযাপন করার উত্তম পদ্ধতি। আপনারা একটু মন দিয়ে শুনেন, আপনাদের থেকে আমি প্রশ্ন উত্তর নেব, আমার কথা শেষ কিন্তু। মিলাদ উদযাপন করার উত্তম পদ্ধতি কি হচ্ছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত আলোচনা করা, দরুদ শরীফ পাঠ করা, নেক কাজ বাড়িয়ে দেওয়া, গুনাহ পরিহার করা। এগুলো হচ্ছে মিলাদুন নবীর মাসে আমরা এগুলো বৃদ্ধি করতে পারি। তো রবিউল আউয়াল কেবল খুশি প্রকাশ শুধু করবো তাই না, খুশি তো অবশ্যই প্রকাশ করব, সাথে সাথে আমার রসুল যে কাজ করলে খুশি হবে সেই কাজও আমরা করব। কে কে এগ্রি? আমার সাথে এগ্রি সবাই? মাশাআল্লাহ। তো আজকে থেকে নিয়ত করি আমরা রেগুলার দরুদ শরীফ পাঠ করব, 313 বার কমপক্ষে। আমরা রেগুলার কি করব? দরুদ শরীফ পাঠ করব। শরীয়তের উপর আমরা অটট থাকব। নাম্বার 3, রেগুলার নামাজ আদায় করব। যে কোনো একটা সুন্নত শিখে নিব। যেমন মুসলমানকে সালাম দেওয়া, এটা সুন্নত। মুসলমানকে সালাম দেওয়া এটা সুন্নত, এটার উপর আমল করব। মা বাবার কথা মেনে চলবো। তারপর নামাজের ব্যাপারে যত্নবান হব। মিথ্যা, ঝগড়া, বিবাদ, পাপাচার থেকে আমরা কি থাকবো? দূরে থাকবো। বন্ধু বান্ধব সবাইকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্পর্কে আমরা জানিয়ে দেব ইনশাআল্লাহ। এবং আমাদের দোকান কি করব, যদি আজকে থেকে পারলে সাদায় ফেলেন, লরিবাতি লাগাই দেন, ইনশাআল্লাহ সবার মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, ভালোবাসা ইনশাআল্লাহ ছড়িয়ে যাবে। আল্লাহ আমরা যা শুনেছি এর উপর আমল করার তৌফিক দান করুন। আমিন বিজাহি নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো যারা উপস্থিত হয়েছেন আল্লাহ পাক সবাইকে কবুল করুক। ইনশাআল্লাহ আমরা এখন প্রশ্ন উত্তর নেব। আপনারা কি প্রস্তুত? আমি যা প্রশ্ন করেছি এর আলোকে আপনাদের থেকে প্রশ্ন উত্তর নেওয়া হবে। এরপর ইনশাআল্লাহ আমরা সবার জন্য দোয়া করব। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার সে তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্ন উত্তরে কোনো টেনশন ঘাবড়ানোর কিছু নাই। আমরা যতটুকু শুনলাম এর আলোকে প্রশ্ন করা হবে ইনশাআল্লাহ তাআলা। কে বলতে পারবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মাসে দুনিয়ায় তাশরীফ নিয়ে এসেছেন? একটু হাত উঠাবেন প্রশ্ন। জি জি, আপনি কোন মাসে রাসূল করিম? 12 রবিউল মাসে। 12 রবিউল আউয়াল মাসে? জি। 12 রবিউল আউয়াল মাসে। আচ্ছা, 12 রবিউল আউয়াল এটা কি মাস? 12 জি জি জি, রবিউল আউয়াল মাস। জি জি, রবিউল আউয়াল মাসে। রবিউল আউয়াল মাসে। মাশাআল্লাহ, আপনি দুইটা সংযোগ করে দিয়েছেন। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছেন। দুনিয়াতে তাশরীফ, জি 12 রবিউল আউয়াল। 12 রবিউল আউয়াল। 12 রবিউল আউয়াল। মাশাআল্লাহ, জাহাঙ্গীর ভাই 12 রবিউল আউয়াল। আচ্ছা, কে বলতে পারবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে তাশরীফ এনেছেন? ওই রবিউল আউয়াল মাস, এটা ইসলামী যে ক্যালেন্ডার আছে, পঞ্জিকা আছে, তো ইসলামী সালের, ইসলামী বছরের রবিউল আউয়াল কততম মাস? কে বলতে পারবে কততম মাস? যেমন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে। হ্যাঁ, কত? তৃতীয় মাস। তৃতীয় মাস। প্রথম মাস কি? প্রথম মাস কি? কোন মাস? মুহররম। এরপরে সফর। এরপরে রবিউল আউয়াল। রবিউল আউয়াল। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাস, বসন্তের সময় এই ধরার মধ্যে তাশরীফ এনেছেন। সুবহানাল্লাহ। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় তাশরীফ এনেছেন। তো আমরা আমাদের ঘর, দোকান, অফিসকে কি করতে পারি? সাজাবি, সুজজ্জা করব, আলোকসজ্জা করব। আলোকসজ্জা করবে, সুন্দরভাবে সাজাবো, আলোকসজ্জা করব। আলোকসজ্জা লাইটিং করব, আলোকসজ্জায় সজ্জিত করব। পতাকা দিব, আলোকসজ্জায় সজ্জিত করব। আচ্ছা, শুধু পতাকা আলোকসজ্জা করবো এতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকবো, নাকি আরো কিছু করণীয় আছে? একটা তো বাহ্যিক সৌন্দর্য করবো। আচ্ছা, এই যে আলোকসজ্জা লাইটিং করার মূল উদ্দেশ্যটা কি? কে বলতে পারবে? এটার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম উপলক্ষে আমরা এই আলোকসজ্জা করব, এবং আমরা বাহ্যিক আলোকসজ্জা করার সাথে সাথে ভিতরেও আমরা পরিবর্তন করব, নিজেকে নিজেকে পরিবর্তন করব। জি। আচ্ছা, মূলত হচ্ছে যে আলোকসজ্জাটা করা হবে যে আপনার আমার আলোকসজ্জাটা দেখে আরেকজন বুঝবে যে এখানে কি হচ্ছে। এটা মিলাদের মাস, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের দিন। জি জি, এটাই মিলাদুন নবী। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমনে যাতে সবাই কি করে, ওটা যাতে পার্টিসিপেট করে, বুঝতে পারে এটা কি হচ্ছে। আমি কিছু করতে পারি। আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্ব জগতের জন্য
কি করে পাঠিয়েছেন? জি রহমতুল্লাহ আলামিন। মাশাআল্লাহ প্রেরণ করেছেন, প্রেরণ করেছেন। রহমতুল্লাহ আলামিন। মাশাআল্লাহ, এটা সঠিক উত্তর দিচ্ছে, মাশাআল্লাহ। এবং মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসে, আমাদের স্মরণের মধ্যে বেশি পরিমাণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইয়াদ করতে হবে এবং দরুদ শরীফের আদিক্য করতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার সে তৌফিক দান করুন। আমিন বিজাহি নবীর আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসুন আমরা একটু দোয়া করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন জাযাল্লাহু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান মা হুয়া আহলু। হে রব্বে করিম, আমাদের ব্যবসায়ী ভাইবৃন্দ, ইনাদের ব্যবসার মধ্যে ফুরন্ত বরকত দান করো। প্রত্যেকের পেরেশানি দূর করে দাও আল্লাহ। কর্জ থাকলে পরিশোধের ব্যবস্থা করে দাও আল্লাহ। এই মার্কেটকে আল্লাহ তুমি আগুন, পানি, বর্ষা, তুফান, চুরি, ডাকাতি থেকে, সমস্ত প্রকার প্রতারণা থেকে আল্লাহ এই মার্কেটকে তুমি হিফাজত করো আল্লাহ। প্রত্যেকের ব্যবসা বাণিজ্যের মধ্যে ফুরন্ত বরকত দান করো আল্লাহ। দুনিয়াতেও শান্তি তো আখিরাতে শান্তি তো আল্লাহ। দুনিয়া আখিরাতে কল্যাণ নসিব করো আল্লাহ। আল্লাহ প্রত্যেকের আল্লাহ বাচ্চাদেরকে, ছোট ছোট পরিবারের আল্লাহ সদস্যদেরকে, বড়দেরকে সবাইকে স্নেহ, শ্রদ্ধা, মমতা, ভালোবাসার জিন্দেগি তাদের নসিব করো। মিলাদের উদযাপন মাসে আল্লাহ আমাদেরকে বাহ্যিক সৌন্দর্যের সাথে সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্রে আমাদের জীবনকে প্রস্ফুটিত করার সে তৌফিক দান করো। আমাদের জাহাঙ্গীর ভাই সহ ভাই ব্রাদার যারাই হাত উঠি, আল্লাহ প্রত্যেকের মনের নেক ও জায়েজ ফরিয়াদ কবুল করো। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাদানী চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের জন্য তোফা রয়েছে, এটা আপনার জন্য পান গুটকা। মাশাআল্লাহ, এটা হচ্ছে ওসিহাত নামা, একজন নেককার বলি ইলিয়াস কাদরী সাহেবের ওসিহাত নামা। এটা হচ্ছে মিলাদুন নবীর রিসালা, এটা দরুদ শরীফের কাঠ, এটা অবশ্যই পড়বেন। এখানে বরকতময় 6টা দরুদ শরীফ রয়েছে আলহামদুলিল্লাহ। যদি খেয়ে দরুদ শরীফ গুলো পড়ে আছে আপনার কাছে? আচ্ছা মাশাআল্লাহ। আপনার কাছে একটা প্রশ্ন, মাদানী চ্যানেলের দিকে তাকিয়ে বলতে পারেন জি জি যে ইসলামী যে বছর আছে ক্যালেন্ডার, জি জি তো রবিউল আউয়াল কততম মাস? যে 12 মাস আছে না, রবিউল আউয়ালটা কততম মাস? তিন। মুহররম, সফর, রবিউল আউয়াল। মাশাআল্লাহ, আপনি সঠিক উত্তর দিয়েছেন। জি জি আল্লাহ পাক আপনার নেক হায়াত দারাজ করে ব্যবসা বাণিজ্যের মধ্যে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আচ্ছা, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ আগমন রবিউল আউয়াল মাসে। জি জি তো এই রবিউল আউয়াল মাসে আমরা আমাদের ইবাদত বندگی কি কি বাড়াতে পারি? আমরা জিকির করতে পারি। জিকির, মাশাআল্লাহ। জি 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 মাশাআল্লাহ। দোয়া দোয়া করতে পারেন, দরুদ শরীফ পড়তে পারি। দরুদ শরীফ পড়তে পারি। রাসূলের মিলাদ, রাসূলের সিরাত যতটুকু আছে, জীবন চরিত্র, এর উপর আমরা বাস্তব জীবনে প্রতিফলন করতে পারি। একজন ব্যবসায়ী হিসেবে আমানতদারিতা, আমানতদারিতা, কর্জ নিলে কর্জ যত সময় পরিশোধ করা, পরিশোধ করতে পারি। এগুলা আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন আদর্শ থেকে আমরা চাইলে নিতে পারি। মাশাআল্লাহ, শুকরিয়া আপনাকে। জি জি শুকরিয়া আপনাদের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ। মিলাদুন নবী, ঈদ মিলাদুন নবী। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। না, আরাফাত। আরাফাত। রবিউল আউয়ালের জুলুসে যাবেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। আপনি সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমনে কি কি উদযাপন করেন? না, আমরা পারিবারিকভাবে হচ্ছে কি, যেহেতু মুসলমান, জি জি বংশগত যেহেতু মুসলমান, জি তো মুসলমানদের দায়িত্ব কর্তব্য হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে জন্ম, যেটা বার্ষিকী, জি জি ওই জন্মবার্ষিকীটা সুন্দর করে প্রত্যেক বছর যেভাবে পালন করা হয়, জি। ওখানে আমরা আত্মীয় স্বজন, ভাই বরাত সবাই মুসলমান হিসেবে দায়িত্ব মনে করে সবাই আমরা কি করি, অংশগ্রহণ করি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। তো দোয়া মিলাদের আয়োজন করেন ইনশাআল্লাহ দোয়া মিলে আয়োজন করেন। হ্যাঁ, খাবার দাবার আয়োজন করি আমরা। হচ্ছে কি আপনার জোশনে জুলুসে, হ্যাঁ, ঈদে মিলাদুন নবীতে সবাই যাই। মাশাআল্লাহ। হ্যাঁ, সবাই কি আসলে সবাই সবার মতো করে কি, যেরকম আমার আল্লাহ পাকে যেটা বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে তরিকতে আমরা হচ্ছে কি শেষ নবীর উম্মত হিসেবে যেহেতু আমরা আছি বর্তমানে, সেহেতু আমরা মুসলমান হিসেবে দায়িত্ব কর্তব্য হিসেবে আমরা অবশ্যই কি করি, মাশাআল্লাহ উদযাপন করি। মাশাআল্লাহ, আপনাকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। অসংখ্য মাশাআল্লাহ। ধন্যবাদ। মাদানী চ্যানেল বাংলা দেখবেন ইনশাআল্লাহ। ওখানে ঈদে মিলাদের প্রোগ্রামটা দেখানো হবে ইনশাআল্লাহ। দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? মাদানী চ্যানেল বাংলা থেকে আসছি। আমার রাসূলের শেষ নবীর নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈদ মিলাদুন নবী, ঈদ মিলাদুন নবী। 12 রবিউল আউয়াল কার আগমন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন। তো নবীর আগমনে আপনি জুলুস করবেন ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দিলে। ওই দিন? গাড়ি চালাবেন না? না, গাড়ি চালাবেন? চালাই না। গাড়ি চালান না? না তো ইনকাম করতে হবে না? না, আল্লাহ তো দৈনিক দিন তো ইনকাম করি, একদিন জি। ইনকাম না করলেও আল্লাহ চালাইবো। মাশাআল্লাহ। আমার ভাইয়ের নাম মোহাম্মদ মুকসুদ আলী। মকসুদ আলী। হ্যাঁ,
মকসুদ ভাই রিক্সা চালায় মাশাআল্লাহ, এরপরও উনি নিয়ত করছে 12 রবিউল আউয়াল গাড়ি চালাবে না, নবীর জশ্নে মিলাদতের জুলুসে মিলাদে ইনি অংশগ্রহণ করবেন। আল্লাহ পাক আপনার রুজি রোজগারের মধ্যে অফুরন্ত বরকত দান করুক, আমিন। আলহামদুলিল্লাহ। শুকরিয়া আপনাকে। ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন কামাল ভাই, কেমন আছেন? মাশাআল্লাহ। আপনাকে ঈদে মিলাদুন নবীর শুভেচ্ছা। আপনাদের সবাইকে ঈদে মিলাদুন নবীর শুভেচ্ছা। ভালো আছেন আপনারা সবাই? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ পাক কবুল করুক। মাদানী চ্যানেলের অনুষ্ঠান জারি আছে, আমাদের অনুষ্ঠান মিলাদের আনন্দ উৎসব। তো মিলাদের আনন্দ উৎসব অনুষ্ঠানে ইনশাআল্লাহ আপনাকে কিছু প্রশ্ন করব। ভাইয়ের নাম কি? মুফিসুল ইসলাম ভাই, মাশাআল্লাহ। আমাদের কামাল ভাই, এখানে আমাদের বিভিন্ন প্রোগ্রাম হয়ে থাকে, আল্লাহ পাকের মেহেরবানি, আমাদের জিম্মাদারগণ এখানে আসেন। তো আমি কামাল ভাইকে প্রশ্ন রাখবো। সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সপ্তাহে একদিন স্পেশাল রোজা রাখতেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সপ্তাহে কোন দিন রোজা রাখতেন? সোমবার শরীফে রাখতেন। মাশাআল্লাহ, আপনার উত্তর সরে গেছে। সুবহানাল্লাহ বলেন। একবার সুবহানাল্লাহ বললে জান্নাতে একটি বৃক্ষরোপণ করা হয়। সুবহানাল্লাহ। জি কামাল ভাই, আরেকটা প্রশ্ন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ আগমনের এই মাসে আলহামদুলিল্লাহ মিলাদুন নবী চারিদিকে মিলাদ মাহফিলের আয়োজন চলতেছে, জুলুসি মিলাদ হচ্ছে, এবং 12 রবিউল আউয়াল আর কয়েকদিন পর ইনশাআল্লাহ বিভিন্ন জায়গার মধ্যে, সারা দেশ নয় পুরা পৃথিবী জুড়ে সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জশ্নে মিলাদতে জুলুস বের হবে ইনশাআল্লাহ তাআলা। তো বাহ্যিক সৌন্দর্য, আলোকসজ্জা, লাইটিং, এটার পাশাপাশি একজন মুসলমান হিসেবে আমি আর কি কি করতে পারি, আর কি কি করা উচিত মনে করেন আপনি? আমি মনে করি আমি নিজের জন্য, Single. পরিবারের জন্য চিলাবো, বাচ্চাদের জন্য চিলাবো, নিজের ঘরকে সাজাবো, নিজের ব্যবসা প্রতিষ্ঠানকে সাজাবো, নিজের এলাকাকে সাজানোর চেষ্টা করব। এটাই হচ্ছে একজন আশিকের রাসূল হিসেবে এটা দায়িত্ব। রোজা রাখবেন? চেষ্টা করবো রোজা রাখার জন্য ইনশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ পাক কবুল করুক। দেখুন আল্লাহ পাকের মেহেরবানি, সোমবার শরীফ অনেকে 12 রবিউল আউয়াল হাঁটাহাঁটি করে, এরপরও এটার মধ্যে একটা মজা আছে। আব্বাস ভাই, 12 রবিউল আউয়ালের রাত, এটা কি আপনি দিবাগত রাত, এটাকে আপনি জেগে থাকেন? জি আলহামদুলিল্লাহ, 12 রবির রাত্রে আমিও জেগে থাকি। আমার বন্ধু বান্ধব যারা রয়েছে তাদেরকে দাওয়াত দিই, আমার ব্যবসায়ী পার্টনার যারা আছে তাদেরকে দাওয়াত দিই, চেষ্টা করি সবাই জেগে থাকার জন্য। এবং আমার পরিবারকে বলি তারা যাতে মাদানী চ্যানেল দেখতে থাকে। যে সময় সুবে সাদিক সময়, ওই সময় যে সময় দোয়া কবুল হওয়ার সময়, যে সময় নবী তশরিফ এনেছেন ওই সময় যাতে প্রচুর জেগে থাকে, সেই জন্য আমি নিজেও জাগি থাকি, সবাইকে উৎসাহ দান করি, আমার আত্মীয়স্বজন, প্রতিবেশী, বন্ধু বান্ধবকে। আপনি কেন জেগে থাকবেন? জেগে থাকার হিকমত কি? সেই রাত হচ্ছে সবচেয়ে বড় রাত। এই রাতের কারণে আমরা সবা বরাত পেয়েছি, সবা কদর পেয়েছি। এই রাত না হলে তো সবা কদর পাতাম না, সবা বরাতও পাইতাম না, কোনো কিছু পেতাম না। মাশাআল্লাহ তো সেই জন্য এই রাত হচ্ছে অন্য অন্য রাত থেকে অনেক গুরুত্বপূর্ণ রাত। মাশাআল্লাহ। সেই জন্য ইনশাল্লাহ এবারও নিয়ত করতেছি নিজের রাত জাগবো, আত্মীয় স্বজনকে, বন্ধু যাদেরকে দাওয়াত দিচ্ছে রাত জাগার জন্য, যেহেতু আগামী বছর এই রাত পাবো কি না পাবো জানি না, সেই জন্য ইনশাআল্লাহ নিয়ত করতেছি এখন থেকে নিজের রাত জাগবো, অপরকে রাত জাগার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আল্লাহ পাক আপনাকে কবুল করুন। ভাইয়ের নাম কি? নাইমুর রহমান তানিম। নাইমুর রহমান তামিম। আমাদের শেষ নবীর নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোন মাসে নবী দুনিয়ায় তাশরীফ এনেছেন? 12 রবিউল মাস। 12 রবিউল আউয়াল মাস। দুইটা একসাথে বলছেন, দিনও বলছেন মাসও বলছেন। রবিউল আউয়াল মাসের 12 তারিখ। মাশাআল্লাহ। জি কাকা বলেন, কেমন আছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ কোথায়? মদিনা শরীফ গেছেন? আল্লাহ পাক আপনাকে আমাকে সবাইকে বারবার মদিনায় পাকের হাজির নসিব করুন, আমিন। সবার জন্য দোয়া করি। আমরা তো 12 রবিউল আউয়াল অনেকদিন চট্টগ্রামে করেছি, ঢাকায় করেছি। 12 রবিউল আউয়ালটা সরকারের কদমে সবুজ গম্বুজের নিচে যাতে আমাদের সবার নসিব হয়, আমিন। কামাল ভাই নিয়ত করেন 12 রবিউল আউয়াল জীবনে সরকারের বারগাহে মিলাদুন নবী, ঠিক আছে? আল্লাহ কবুল করুক। প্রিয় ইসলামেরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা অনেকক্ষণ যাবৎ হোম মার্কেট এবং জুবলি রোডের আশেপাশে ব্যবসায়ী বৃন্দদের সাথে সাক্ষাৎ করেছি, এদের মত বিনিময় নিয়েছি, প্রশ্ন উত্তর করেছি। আপনারা দেখতেই পেয়েছেন বিভিন্ন জায়গায় মানুষ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক নাম পর্যন্ত অনেকে জানতে পারছেন, আফসোসের বিষয়। রবিউল আউয়াল মাস সম্পর্কে অজ্ঞতার কারণে অনেকে জানতেই পারছে না কবে মাস আসছে, কবে যাচ্ছে, ইসলামের সনের প্রথম মাসের নাম কি, শেষ মাসের নাম কি জানেন, অথচ দুনিয়ার ব্যবসা বাণিজ্য চাকরি সবকিছুই বুঝে, কিন্তু ইসলামী জ্ঞানটা অনেক থেকে বলতে গেলে একদম নাই বললেই চলে। তো এর ফাঁকে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী উদ্যোগ নিয়েছে
রোড শোর মাধ্যমে আলহামদুলিল্লাহ মিলাদের আনন্দ উৎসবে অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের সম্মুখে সাধারণ মানুষের কথাগুলো আপনাদের সম্মুখে উপস্থাপন করার জন্য আপনারা সময় দিয়ে দেখেছেন, এর জন্য আপনাদের শুকরিয়া কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ইনশাল্লাহ 12 রবিউল আউয়াল শীঘ্রই চলে আসছে, ইনশাআল্লাহ তাআলা আমরা জুলুসি মিলাদে শামিল হব ইনশাআল্লাহ। আপনাদেরকে সাথে থাকার জন্য অনুরোধ করলাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। 12 রবিউল আউয়ালে এলেন নূর নবী, 12 রবিউল আউয়ালে এলেন নূর নবী। অন্ধকার দূরীভূত হলো, অন্ধকার দূরীভূত হলো ঈদে